আমি নিজের জন্য ভেবে কিচ্ছু করছি না, আমি আমাদের বাড়ির সবার ভালোর জন্য ভেবে করছি। সবার ভালোর জন্য না নিজের জন্য? তুমি আর রবি দুজনেই আমাকে ভুল বুঝছো। দেখো, এই বিজনেস আমাদের দুই ভাইয়েরই, আজ না হোক কাল দুই ভাইকে সামলাতেই হবে। সেটা কাল থেকে না হোক আজ থেকে সামলাক। আমার কি প্রবলেম? আমার কোনো প্রবলেম নেই, বিশ্বাস করো তুমি। আমি আটকাচ্ছি অন্য একটা কারণে। দেখো, অভি কখনো বিজনেস করেনি, মানে আমাদের বিজনেসে কি ডিলস হয়, কোন কোন ক্লায়েন্ট আছে, কি কি প্রোডাক্ট তৈরি হয়, এই ব্যাপারে ও কিচ্ছু জানে না। মানছি আমি দাদা ভাই, তুই যে কথাগুলো বলছিস আমি পুরোপুরি মানছি। দেখ, আমি ফ্যামিলি বিজনেসের সাথে কখনো ইনভলভ ছিলাম না। সবসময় নিজের সোশ্যাল ওয়ার্ক, ইয়াং বেঙ্গল, নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। কারণ আমার তোর আর বাবার সাথে মাইন্ডসেট ম্যাচই করতো না। কিন্তু আজকে এটা একটা ক্রাইসিস সিচুয়েশন দাদা ভাই। বাবা লক আপে আছে। আমি ভেবেছিলাম আমরা দুজনে মিলেই বিজনেসের হালটা ধরবো, সেই জন্যই আমি চেষ্টা করছিলাম। আমি বুঝতে পারছি অভি, আমি বুঝতে পারছি। আই এম সরি। তুই বিজনেস করবি, ওকে? দেখ, আমাদের বাবা এখন লকআপে, তুই তো নিজেই বললি। বল, আমাদের পরিবারের উপরে কত একটা খারাপ সময় যাচ্ছে, একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে রয়েছি আমরা। আর এই সময় যদি আমরা দুই ভাই সম্পত্তি নিয়ে মারামারি করি, কোর্টে যাই, সেটা ভালো দেখায়? মানে বাইরের লোকেরা কি বলবে যে আচার্য বাড়ির দুই ছেলে সম্পত্তি নিয়ে কোর্টে গেছে, এটা ভালো দেখায়? তুই বল। একদমই ভালো দেখায় না, আর আমি সেটা চাইও না। আমি চাই যে আমরা দুজন মিলে বিজনেসের হালটা সামলাই। কিন্তু আমার মনে হয় না তুই সেটা চাইছিস, আর সেই জন্য এই অপশনটা ছাড়া তো আমার কাছে আর কিছু থাকছে না। এটাই আমাকে অফ করতে হবে। তুই ভুল বুঝিস না, তুই বিজনেস করবি, হয়েছে? ওয়েলকাম টু আচার্য ইন্ডাস্ট্রিজ। তুই কাল থেকে জয়েন করছিস বিজনেস। তুই কালকে আয়, তোকে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, আর আমিও তৈরি থাকবো। শিওর? মানে তোর কোনো প্রবলেম নেই তো? না না, কোনো প্রবলেম নেই। গ্রেট। তাহলে কাল থেকে কেন, আমি আজ থেকে এই বিজনেস জয়েন করব। ইয়েস। উমা, তুমি এখন বাড়ি যাও। আজ থেকে আমি বিজনেস জয়েন করছি, আর দাদা ভাই নিজে আমাকে সবকিছু শেখাবে। তুমি বাড়ি যাও আর সবাইকে বলো যে আমি লিমিট ক্রস করার চেষ্টাও করো না আলিয়া, তাহলে কিন্তু আমার থেকে খারাপ তোমার কাছে আর কেউ হবে না। তুমি এই বাড়ির বউ, আশা করবো ভবিষ্যতে সেই মানটা রাখবে, না হলে কিন্তু আমি তোমাকে আবার শিক্ষা দিতে বাধ্য হব। বাড়ির বউ, তাই না? এই পরিচয়টারই কিছুটা ব্যবস্থা করতে হবে, বুঝলে বৌদি? তবেই এই বাড়াবাড়িটা বন্ধ হবে। মানে এটা তোমার আর আমার ডিভোর্স পেপারস। খুব তাড়াতাড়ি তোমার কাছে কোর্টের নোটিশ পৌঁছে যাবে, কোর্টেই দেখা হবে। তারপর রুদ্র, এত বড় সাহস তোমার? তুমি আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছো? হ্যাঁ, তুমি ভাবলে কি করে যে তুমি চাইলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো? এ কি মগের মুলুক নাকি? না না, তা তো বটে, মগের মুলুক হবে কেন? আর তুমি এত সহজে ডিভোর্স দিয়ে বাড়ি ছেড়ে যাবে কেন? ডিভোর্স দিয়ে চলে গেলে তো এই বাড়ির লোকগুলোর মাথায় বউ সেজে উঠে তুমি নৃত্য করতে পারবে না, তাই না? একটা কথা শুনে রাখো আলিয়া, সব খারাপের কিন্তু শেষ থাকে। তোমার এই বদমাইশিরও কিন্তু শেষ আছে। আচ্ছা আলিয়া, তুমি তো এত বুদ্ধিমতী, তুমি বুঝতে পারছো না তোমার এই অসভ্যতামিটা এই বাড়ির কেউ পছন্দ করছে না? যত পারো উড়ে নাও এখন, কারণ তোমার এই অসভ্যতামিটা আমরা আর বেশি দিন সহ্য করব না। মা, মা, আজ এই প্রথম দিন অফিস গেলি, কেমন লাগলো? খুব ভালো লাগলো মা। একটু হেক্টিক ছিল, কিন্তু আজকে বুঝতে পারলাম যে বাবা একসাথে কত কিছু সামলায়।
সেটাই তো, মানুষটার বাইরেটা বড্ড কঠিন, কিন্তু এই মানুষটা যে বাড়ির সবাইকে কিভাবে আগলে রাখে সেটা সে কাউকে বুঝতে দেয় না রে। যাক, তোর কেমন লাগলো বল? অসুবিধা হয়নি তো কিছু? না, আমার কোনো অসুবিধা হয়নি। আর বললাম না, বাবার এফার্টস গুলো আজ আমি রিয়েলাইজ করলাম। আচ্ছা, তোর বাবা খুব খুশি হবে যখন শুনবে যে তুই অফিস গেছিস। অভি, আমি খুব খুশি আজকে। খিদে পেয়েছে, আর তার সাথে যদি একটু গরম কফি হতো। মা, আমার মনে হয় অভি আমাকে বিশ্বাস করে না। ও কি কিছু বলেছে তোকে? না মা, কিছু বলেনি। দেখো মা, বাবার এই ঘটনাটা ঘটার পরে আমি জানি তোমরা সবাই আমাকে অবিশ্বাস করেছিলে, কিন্তু আমি তো তোমাদের সবটা বুঝিয়ে বলেছি। বলো, আমি কেন এত বড় ডিসিশনটা নিয়েছিলাম? বাবাকে বাঁচানোর জন্য শুধু। তোমাকে হয়তো আমি বোঝাতে পেরেছি, বাড়ির সকলকে বোঝাতে পেরেছি, কিন্তু অভিকে বোঝাতে পারিনি। অভি আমাকে একটু বিশ্বাস করছে না, সেই জন্য আমি ওকে কিছুতেই বোঝাতে পারিনি। তোর বাবার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা খুব সাধারণ ঘটনা নয় আনি। সবাই সেটা সমানভাবে বুঝতে পারবে, মেনে নিতে পারবে, এটা তো আশা করিস উচিত না। অভি খুব সেন্সিটিভ ছেলে, অনেক হয়তো একটু বেশি ধাক্কা খেয়েছে। ভাব, তুই এরকম করেছিস বলে তোর উপর হয়তো একটু বেশি অভিমান হয়েছে। তুই চিন্তা করিস না, সময়ের সঙ্গে সঙ্গে সবটা ঠিক হয়ে যাবে। আর সেরকম হলে আমি ওর সঙ্গে কথা বলবো। না মা, আসলে কি বলতো, অভিমান হওয়াটাই স্বাভাবিক। আমি কখনোই তোমাদের ভালো ছেলে হতে পারিনি, সত্যি। অভি সবসময় তোমাদের ভালো ছেলে। আমি ছোটবেলা থেকেই কখনোই তোমাদের যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি। আমারই কপালটা খারাপ। তুই আমার বড় ছেলে, যোগ্য হোস অযোগ্য হোস যেমনই হোস, আমার তো ছেলে। আর আমার ছেলে যদি কষ্ট পায়। অনি, তুই কি খুব বিজি? তোর সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ কুটি বেশি একটু তো বিজি আছে, কিন্তু বলো না, কোনো সমস্যা নেই। কি হয়েছে? আসলে সোনাইয়ের স্কুল ফিসটা এই মাসে জমা পড়েনি। স্কুল থেকে ফোন এসেছিল, বলল 3 দিনের মধ্যে টাকাটা না দিলে ওরা স্ট্রং স্টেপ নেবে। এই তো এবার খেলা শুরু হবে। এ বাবা, তাই নাকি? কিন্তু সেটা তো হওয়ার কথা না। তোমার মেয়ের স্কুলের ফিস তো অটোমেটিক্যালি কোম্পানির অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। কি করে হলো বলো তো? মানে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। জানি না, একটু দেখ না প্লিজ। হ্যাঁ দেখছি, আসলে নানা রকমের প্রবলেম, নানা রকমের চাপ, বোঝোই তো বিজনেসে। আমাদের বাবা অ্যারেস্ট হওয়ার পর থেকে আরো চাপ বেড়ে গেছে। আমাদের সব একাডেমিগুলোর উপর হামলা হচ্ছে, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কি বলবো তোমায় আর। আমাদের ইনভেস্টররা তো আমাদের ইনভেস্টই করতে চাইছে না, তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। অনেক সমস্যার মধ্যে আছি কুট্টি বেশি। তার মধ্যে হাজার একটা লোক, হাজার রকমের ডিমান্ড, সবাই বলে হেল্প চাই। কি করে হেল্প করি বলো তো সবাইকে? মেয়েকে না নিয়ে চলে। হ্যালো, হ্যাঁ আমি নন্দনা আচার্যর মা কথা বলছি। হ্যাঁ, আপনার ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ, আপনি আমার মেয়েকে না নিয়ে চলে এসেছেন কি? কি? না না, আমরা তো কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন আমি। হ্যাঁ, কি হয়েছে গো বাকিয়া? অদ্ভুত তো, বাড়ি থেকে কেউ নাকি বলে দিয়েছে যে আজ থেকে ননি স্কুল বাসে যাতায়াত করবেন। মানে কে জানিয়েছে? আমি জানিয়েছি।
আমি ননির স্কুলের পাশে মালিককে ফোন করে বলে দিয়েছি যে ননি এবার থেকে আর স্কুল বাসে করে যাবে না, সো ওর জন্য ওয়েট করার কোনো দরকার নেই। মানে তুমি এটা কেন করলে? উমা দেখো, অম্বরীশ আঙ্কেল জেলে, কোম্পানির এই অবস্থা, এই সময় চারিদিকে এত বাড়তি খরচ হলে চলে বলো তো? এই সময় ফালতু খরচাগুলো তো বন্ধ করতে হবে, তাই না? ফালতু কি কি বললে তুমি আলিয়া? ফালতু খরচ কোনটা? আমার মেয়ে স্কুল বাসে করে স্কুলে যায়, সেই বাসের খরচটা ফালতু? আমি বুঝতে পারছি না, এটা ফালতু কেন হতে যাবে আলিয়া? ছোটকা, না না, আমি শান্তই আছি, কিন্তু অদ্ভুত একটা কথা বলছে ফালতু খরচ। কোনটা ফালতু খরচ কোনটা কি সেটা কি তুমি ঠিক করবে আজ থেকে? কোন অধিকারে তুমি এত কথা বলছো বলো তো? কাউকে না কাউকে তো বলতেই হতো উমা। আর আমি এই বাড়ির বউয়ের অধিকারে এই বাড়ির টাকা নয়ছয় করাটা বন্ধ করতে চাইছি, সিম্পল। এতে তো কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। ননি, ননি, তুমি বরং এবার থেকে বাসে ট্রামে যাতায়াত করাটা অভ্যেস করো, কেমন? কারণ কে বলতে পারে বলো, কাল থেকে হয়তো এমন অবস্থা হলো যে গাড়িতে চড়াটাই ডিফিকাল্ট হয়ে গেল, তখন তুমি কি করবে বলো তো? কিছু করতে পারবে কি? কিছু করতে পারবে না তো। তাই বলছি এবার থেকে এগুলো একটু অভ্যেস করো, ঠিক আছে ননি? তাহলে তো সেই অভ্যেস তোমাকেও করতে হয় আলিয়া। ননি যদি এই বাড়ির মেয়ে হয়ে বাসে ট্রামে যাতায়াত করে তাহলে তোমারও সেটা করা উচিত। তুমিও তো এই বাড়ির বউ। উমা তুমি ভুল বলছো উমা, তুমি বোধহয় ভুলে গেছো না যে আমার ড্যাড কে? আমি গাড়িতে চড়বো আমার ড্যাডের পয়সায়, আর ননির ড্যাড তো সামান্য কলেজের শিক্ষক। উনি কি পারবেন বলো তো ননির জন্য গাড়ি অ্যাফোর্ড করতে? তুমি এ নিয়ে আর একটা কথাও বলবে না। প্লিজ দাদু, প্লিজ। কে টাকা দেওয়ার ক্ষমতা রাখে আর কে দিতে চায় এটুকু বোঝার মতো বুদ্ধি নিশ্চয়ই সবারই আছে। আলিয়া, কাকে কি বলছো তুমি? আন্টি আমি একদম ঠিক কথা বলছি। দেখো আন্টি, এটা তো সত্যি যে ছোটকার এই সংসারে কোনো কন্ট্রিবিউশন নেই। সেটা দেখার তুমি কে? তুমি কে সেটা দেখার? চাপ বাবা, আমি ভুলটা কি বললাম? আন্টি আমি একদম ঠিক। আর একটাও কথা বলবে না। যত বড় মুখ নয় তত বড় কথা। এই বাড়িতে দাঁড়িয়ে তুমি এই বাড়ির কর্তার সঙ্গে এইভাবে কথা বলছো, সে আমাদের বাবা। কোন সাহসে তুমি বাবার সঙ্গে ঠাকুরপুর সঙ্গে এইভাবে কথা বলছো? কে তুমি? ভাই কি হয়েছে? দিদি ভাই, তুমি ওকে এইভাবে বলো না। কেন কেন বলবো না কেন? ও যা বলছে ও প্রত্যেকটা কথা সত্য এবং অপ্রিয় সত্য। কি? এক মিনিট দাঁড়াও, ও যা বলছে সেটা আমি বুঝে নেবো, কিন্তু তুই এরকম কথা বলছিস কোন সাহসে? তুই কি পাগল হয়ে গেছিস? কাকিয়া তুমি কি বলছো? সত্যি কথা বলছে মানে? ও যা বলছে সব ভুল কথা বলছো, কিচ্ছু জানে না। না না না, ও কিচ্ছু ভুল বলছে না, ও কিচ্ছু ভুল বলছে না, বরং ভুল তো আমরা করেছি। বলো, আমরা খালি নিয়ে গেছি এই সংসার থেকে সুযোগ সুবিধা সবকিছু, খালি নিয়ে গেছি, কিছু তো দিতে পারিনি এই সংসারে। ছোট আর একটাও কথা না দিদি ভাই, না, তুমি বুঝতে পারছো না, আমরা কিছু দিতে পারিনি, আমরা কিছু দিইনি, তাহলে নেবো কি করে বলো? তুই কি পাগলের মতো? আমরা নেওয়া না না না, নেওয়া উচিত না, আমাদের নেওয়া উচিত না। তুমি বলো আমাদের নেওয়া উচিত, তুমি বলো। হ্যাঁ, আরে চুপ করে আছো কেন? বলো না। জয়ী যেটা বলছে একদম ঠিক বলছে। এই শোনো সেটা করবো। এমনি নানান পরিস্থিতিতে আমার মাথার একদম ঠিক নেই। তুমি আর এই ধরনের কথাবার্তা একদম বলো না কিন্তু। আলিয়া কিছু ভুল বলছে না, সত্যি তো আমি মধ্যবিত্ত রোজগারে মানুষ। নাটকটা তো ভালোই জমালো আলিয়া। তোমার মতো ক্রাইম পার্টনার থাকলে জীবনে আর চিন্তা কি? এটাই চেয়েছিলে না তুমি? হ্যাঁ, এটাই চেয়েছিলে না যে এই বাড়ির প্রত্যেকটা লোককে অপমান করবে? শোন, কান খুলে তুমি শুনে রাখো, আমার দিকে যখন হাত তুলেছিলে আমি একটাও কথা বলিনি। উমা তোমাকে বুঝিয়ে দিয়েছে এই বাড়ির বড়দের দিকে হাত তুললে হাত ভেঙে রেখে দেবে। আর আজ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এই বাড়ির একটা মানুষকে যদি তুমি অপমান করার চেষ্টা করো না, তোমার ঘাড় ধরে কি করে এই বাড়ি থেকে বার করে দিতে হয় সেটা আমার জানা আছে আলিয়া বোস।
কিছুই করিনি উমা, এ তো সবে শুরু। আস্তে আস্তে দেখো আরো কি কি হয়। তোমাদের এই সাধের সংসারে ভাঙন ধরবে উমা। এই যে তোমাদের এত ভালো বন্ডিং সবার সাথে, এই বন্ডিং গুলো আস্তে আস্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর সেটা কি করবে জানো তো? আমি, আলিয়া বোস। আস্তে আস্তে খুন পোকার মতো তোমাদের এই সংসারের ভেতরটা আমি একেবারে ফোপড়া করে দেবো উমা। অম্বরীশ আঙ্কেল জেলে, কোম্পানির এই অবস্থা, সংসারে ভাঙন। আহারে কি কষ্ট গো তোমাদের। পারবে তো এই ভাঙনটা আটকাতে? এই সংসারটাকে বাঁচাতে পারবে তো? পারলে বাঁচিয়ে নিও, কেমন? তোমার যা খুশি তুমি করে নাও আলিয়া, শেষ করে দেবে না এই পরিবার, আমাদের মধ্যে সম্পর্ক সবকিছু শেষ করে দেবে না? করে দেবে। আজকে আমিও তোমাকে একটা কথা বলছি আলিয়া, তুমি যতবার শেষ করবে আমি ততবার শুরু করব। তুমি যতবার ভেঙে দেবে আমি ততবার গড়ে তুলব। আমিও দেখি তুমি আমার আর আমার পরিবারের কি করে ক্ষতি করতে পারো। কিচ্ছু করতে পারবে না আলিয়া, তুমি কিচ্ছু করতে পারবে না। এরকম একটা সিদ্ধান্ত না, আমাদের আমাদের কথাটা ভাবো একবার। দাদু মা সবার কথা ভাবো, প্লিজ এরকম করো না। কি সিদ্ধান্ত নিচ্ছি মা? অনেকক্ষণ থেকে অনেক কথা শুনে যাচ্ছে। কি হচ্ছে কি এসব? কি করে বলছো তুমি এই কথাগুলো? একটু বলো তো। একটা মেয়ে ইচ্ছাকৃত আমাদের বাড়ির মধ্যে ভাঙন ধরাচ্ছে, আর তার কথার ভিত্তিতে তোমরা এইভাবে কষ্ট পাচ্ছ আর এই কথাগুলো ভাবছো? কষ্ট তোমরাও পাচ্ছ, জানি তোমরা খুব কষ্ট পাচ্ছ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কষ্টটা না অনেকটা ফিকে হয়ে যাবে, অনেকটা হালকা হয়ে যাবে। কিন্তু যে অপমানটা আমায় করেছে সে অপমানের জ্বালা তো কখনো মিটবে না। মানে তুমি তুমি যা বলতে চাইছো যে সময়ের সঙ্গে সঙ্গে মিটে যাবে, মিটবে না বৌদি, মিটবে না, বরং আরো বাড়বে, আরো বাড়বে। এই অপমানটা আরো আরো দগ্ধে দগ্ধে মারবে আমাকে। চটকা প্লিজ, প্লিজ তোমরা আলাদা হয়ে গিয়ে আলিয়াকে জিতিয়ে দিও না। ও একটা কি কথা বলে দিল সেটাই তোমাদের কাছে বড়। আর আমরা যতবার বারণ করছি, আমরা যে এত কথা বলছি, তার কোনো দাম নেই। আমরা তোমার কাছে কেউ না, তাই না? গলা শুনে তো মনে হচ্ছে আপনি খুব ব্যস্ত আছেন। হ্যাঁ, ভীষণ ব্যস্ত, নিঃশ্বাস নেওয়ারও সময় নেই। অ্যাকচুয়ালি অফিসে অনেক কাজ আছে, আর তাছাড়া কিছুক্ষণ বাদে বনসলরা আসছে আমাদের সাথে মিটিং করতে, আর তারপরে বিকেলে যাব বাবার লয়ারের সাথে দেখা করতে। আচ্ছা তুমি বলো কেন কল করেছি? আপনি এত ব্যস্ত, তার মধ্যে বাড়ির অশান্তির কথা কি করে বলি আপনাকে? শুনলেই তো সব কাজ ফেলে ছুটে আসবেন, কিন্তু আপনাকে সবটা না জানালে তো আমি শান্তিও পাচ্ছি না। কি হলো মা, কেন কল করেছিলে? না ওই খেয়েছেন কিনা জানার জন্য ফোন করলাম। সকালে কিছু না খেয়ে বেরিয়ে গেলেন না, খেয়েছেন তো আপনি? ওমা ভীষণ কাজের প্রেশার, আমি ঠিক খেয়ে নেবো, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা বলছিলাম যে কুট্টি পিসি পৌঁছেছে বাড়ি? হ্যাঁ, কুট্টি পিসি তো এসে গেছে, কিন্তু আপনি কি করে জানলেন কুট্টি পিসি বাড়িতে ছিল না? কুট্টি পিসি দাদার সাথে দেখা করতে এসেছিল অফিসে, আর দেখে মনে হলো ভীষণ টেনসড। অফিসে আসলো, আমার সাথে একবারও দেখাও করেনি, তাই জিজ্ঞেস করছিলাম কুট্টি পিসি ঠিকঠাক বাড়ি ফিরেছে। সর্বনাশ হয়ে গেছে অভি। আর শোনো মা, ওই প্রভাত এসছে, আমি তোমায় কিছুক্ষণে কল করছি। প্রভাত অফিসে এসেছে? নামা নামা, তাড়াতাড়ি নামা। নামা নামা নামা, কেউ আছে এখানে? প্লিজ হেল্প, প্লিজ হেল্প আস, কেউ আছে? ধর 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 ধর। আরে আপনারা একটু হেল্প করুন না, তাড়াতাড়ি 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 হেল্প করুন একটু। সাবধানে সাবধানে, দেখে 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 নিয়ে চলো নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি।
হ্যালো, হ্যাঁ শুনুন না, বলছিলাম আমি একটা এমার্জেন্সিতে ফেসে গেছি, আপনি ওদের একটু ওয়েট করতে বলবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। কি করি, এখানে এই অবস্থা, ছেলেটার প্রাণ নিয়ে টানাটানি, আর ওদিকে অফিসে বনসলরা ওয়েট করছে, আবার বাবা লয়ারের কাছেও যেতে হবে। কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। আমি ফোন করছি। অভি, সৌভিকে তো নেগেটিভ গ্রুপের ব্লাড, রেয়ার ব্লাড গ্রুপ, ব্লাড ব্যাংকে ওই গ্রুপের রক্ত নেই। আমি ফোন করে খবর নিচ্ছি, কিন্তু জানি না কি হবে। রক্ত পেতে দেরি হলে ওকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। ও নেগেটিভ ব্লাড পাওয়া সত্যি খুব ডিফিকাল্ট। মেয়ের স্কুলের ফিস তো দিতে পারো না, আবার মুখে বড় বড় কথা বলছো। এবার বলো, মেয়ের স্কুলের ফিসের টাকাটা কোত্থেকে জোগাড় হবে, বলো আমাকে। এই তো এতদিনে প্যাচে পড়েছো, এইবার আমার খেলা দেখো। জোগাড় করতে হবে মানে? জোগাড় কেন করতে যাব? আরে এতদিন তো সোনাইয়ের স্কুলের টাকা এই বাড়ি থেকেই দেওয়া হতো, আজ হঠাৎ কি হলো? অনি আমাকে বলেছে যদি আমি ওদের দলে না ভিড়ি, ওদের বদমাইশিকে সাপোর্ট না করি, তাহলে ও আমার মেয়ের ফিজের টাকা দেবে না, সেটা শর্ত দিয়েছে, বুঝেছো? সে কি বলছো তুমি? অনি এসব কথা বলেছে? হ্যাঁ, ও অভিকে আর উমাকে কোন ঠাসা করতে চাইছে, কিন্তু আমি আমার নিজের স্বার্থে এই সংসার ভেঙে টুকরো টুকরো হতে দেব না। স্কুল থেকে কালকের মধ্যে যদি স্কুল ফিস না দেওয়া হয় সোনাইয়ের, তাহলে কি স্কুল থেকে বার করে দেবে? কি হবে তাপস, কি হবে বলো না, কি হবে? প্লিজ তুমি কিছু একটা করো। আমি না হয়ে খারাপ বাবা, কিন্তু তুমি তো ভালো মা, তাই না? দেখো, সন্তানের মুখ চেয়ে বাবা মারা কত কিছু করে, তুমি অনেক সামান্য এই শর্তটুকু রাখতে পারবে না? প্লিজ আজ থেকেই বুঝিয়ে দাও অনেকে তুমি ওর দলেই আছো, প্লিজ। অনেকে বিজনেসটা করতে দে না, তুই যেরকম সোশ্যাল ওয়ার্ক, ক্লাব এগুলো নিয়ে ব্যস্ত আছিস, সেগুলো নিয়েই থাক না। মানে পিউ, কি হচ্ছে এগুলো? আচ্ছা, তুই কেন ওদের কথার মধ্যে ঢুকছিস বলতো? দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, ওরা নিজেরা মিটিয়ে নেবে, ব্যবসার ব্যাপার আমরা কি বুঝি অত, বল, ছেড়ে দে না। না না বড় বৌদি, আমি ঠিক সেভাবে বলতে চাইনি। আমি এত বছর ধরে দেখছি অনি বিজনেস নিয়ে কতটা সিরিয়াস। এখন যদি অভি বিজনেসে ঢুকে কোনো গন্ডগোল করে, তাহলে তো সেটা অনেকেই সামলাতে হবে। এখন তো একটা রেপুটেশন তৈরি হয়েছে ওর ক্লায়েন্ট সার্কেলে, সেটা তো নষ্ট হয়ে যাবে, তাই না? ভেরি গুড কুট্টি পিসি, পাল্টি তাহলে খেলে। টাকা সাংঘাতিক জিনিস। ছোট পিসিমণি, প্রথম কাজ শিখতে গেলে তো একটু একটু ভুল হয়। অভি তো নতুন নতুন কাজ শিখছে, এরকম তো হবেই, বলো। এখন কি এটা শেখার সময়, ঈশিতা? দাদা লকআপে, বিজনেসের এই অবস্থা, এখন এটা ঠিক বলছিস? শেখারই যদি হতো তাহলে এত বছর শিখলো না কেন? দাদা কতবার ওকে বলেছিল, তখন কেন ইন্টারেস্ট দেখায়নি? এখন কেন বিজনেস জয়েন করছে? আমাকে ক্ষমা করে। দল মানে? দল মানে কিসের দল? তুমি এই বাড়িতে দল ভাগ করছো দাদা ভাই? উমা, এক মিনিট। মা, সারা জীবন তুমি অভিকে সাপোর্ট করে গেছো সব ব্যাপারে, আজকে এত বড় একটা ব্লান্ডার করেছে ও, তাও তুমি ওকে সাপোর্ট করবে? মানে তুমি বলবে যে ও ছেলে মানুষই করেছে? হ্যাঁ, এই ব্যাপারে তুমি ওকে সাপোর্ট করবে? এটা কিন্তু ঠিক হবে না মা। দেখো, আজকে তোমাকে একটা দিক বেছে নিতে হবে, না তুমি আমাকে সাপোর্ট করো, না তুমি ওকে সাপোর্ট করো। পুরো ব্যাপারটা তোমার উপর, ভেবে দেখো তুমি কাকে সাপোর্ট করবে। না না না, এই কথাগুলো আসছে কোত্থেকে? অনেক কোথা থেকে আসছে? ও তো বলছে ওর ভুল হয়ে গেছে। না মা, তোমাকে একটা দিক বেছে নিতে হবে আজকে। তুমি বলো তুমি কার সাপোর্টে আছো, তোমাকে বলতেই হবে।
তুইও আমার ছেলে, ও আমার ছেলে। আলাদা করে কাউকে সাপোর্ট করার ব্যাপার তো এখানে নেই। দুজনকেই আমি সমান সাপোর্ট করি অনি। তবে হ্যাঁ, পার্থক্য এটাই, যেটা ঠিক আমি সে পথেই থাকি। হ্যাঁ দাদা ভাই, আর এসব দল ভাগাভাগি করে কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। এসব কি করছিস তুই? আমরা তো একটাই পরিবার। নেহাত আজকে বাড়িতে বাবা নেই, আজকে বাবা যদি এই বাড়িতে থাকতো তাহলে তাহলে এইসব কথা বলতে পারতিস তুই? খুব বাবাকে ভালোবাসিস তাই না? খুব বাবা বাবা করছিস। তো অভি, আজকে তো বাবাকে বেল করানো নিয়ে ওই উকিলের সঙ্গে মিটিং করার কথা ছিল। তুই তো বলেছিলি তুই করবি মিটিংটা, তো গেছিলি নিশ্চয়ই? পারিনি আমি যেতে। আর আমি তো বললাম আমি কেন পারিনি। মা মা একটু আমার কথাটা শোনো। ওই সৌভিক, যার ইঞ্জুরি হয়েছিল, সে অনেকটা ব্লাড লুজ করে, আর ব্লাড ব্যাংকে ওর রেয়ার গ্রুপের ব্লাড পাওয়া যাচ্ছিল না, সেটা শুধু আমার সাথে ম্যাচ করে। সেই জন্যই আমাকে হসপিটালে থাকতে হয়। মা আমি লয়ারের কাছে এই কারণেই যেতে পারিনি। শুনলে তো মা, শুনলে তোমার ছোট ছেলে কতটা রেসপন্সিবল। হ্যাঁ, বাবাকে যদি বেল করাতে হয় উকিলের সঙ্গে মিটিং করাটা খুব দরকার ছিল। ও সেইটুকু প্রয়োজন বোধ করেনি, সেইটুকু ভালোবাসা নেই। ও বাড়ির লোকদের প্রতি ভালোবাসা নেই, তো বিজনেস কি করবে? বলো কিছু। দেখুন, একবার ওনাদের সাথে কথা বলে যদি মিটিংটা আরেকবার অ্যারেঞ্জ করা যায়, যদি ওনারা রাজি হয়। চেষ্টা করেও কোনো লাভ হবে না দাদা ভাই। দেখো, তুমি আজকে যেটা করলে সেটা যদি তুমি কন্টিনিউ করতে পারো, তাহলে অভি উমা এমনিই শেষ। ঠিকই বলেছ আলিয়া। দেখো, ছোটকার কাকিয়া তো এমনি কোনো কিছুর মধ্যে থাকে না। ওরা তো নিজেই বলেছে যে আলাদা হয়ে যাবে। আর কুট্টি পিসি তো আমাদের দলে চলেই এসছে, আর ছোট পিসান তো অলরেডি ছিল ওই দলে। মাও রাজি আছে মোটামুটি। এবার শুধু অভিকার কয়েকটা ভুল করতে হবে। দ্যাটস ইট। আলিয়া, অভি যদি আর কয়েকটা ভুল করে বিজনেসে, আই এম শিওর মা ওকে আর বিজনেস করতে দেবে না। ব্যাস, তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল। কিন্তু একটা সমস্যা আছে, মানে বাকি লোকেরা রয়েছে তাদেরকে কি করে হাতে নেব, এর জন্য একটা জবরদস্ত প্ল্যান করতে হবে। এই আলিয়া, তুমি কিছু বলো না, তোমার তো অনেক বুদ্ধি, কোনো আইডিয়া দাও না। আমার বাবা হয়ে গেছে দাদা ভাই। কি? রিখিয়াদি। রিকিয়া কি? রিখিয়াদিকে তুমি ব্যবসায় ইনভলভ করে দাও। এই আলিয়া, তুমি আমার ভালো চাও তো? মানে তুমি চাও তো আমি বিজনেসটা ভালো করে করি, নাকি আমার ক্ষতি চাও? আমি বুঝতে পারছি না ঠিক। অনেক বড় ক্ষতি হয়েছে না? দাদাভাই তো সেটাই বললো, আপনার জন্য নাকি ব্যবসা অনেক বড় ক্ষতি হয়েছে। মিটিংটা কি আদৌ এতটা গুরুত্বপূর্ণ ছিল? আজকের এই মিটিংটা ক্যান্সেল হওয়াতে কোম্পানির ব্যবসার ঠিক কত টাকার ক্ষতি হয়েছে সেটা আপনি একবার খবর নিয়ে দেখুন না। ঠিক আছে, আমি খবর নেব। আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু অনেক বড় খেলা চলছে। আপনাকে তো আমি আগেও বলেছি, দাদাভাইয়ের বিরুদ্ধে আমাদের হাতে কোনো প্রমাণ নেই, আর যতক্ষণ আমাদের হাতে কোনো প্রমাণ আসছে দাদাভাইয়ের বিরুদ্ধে আমরা কিচ্ছু করতে পারবো না। আর সেই প্রমাণটাই আপনাকে খুঁজে বের করতে হবে। দেখুন, দাদাভাই অনেকভাবে চেষ্টা করবে যাতে আপনি এই ব্যবসা থেকে দূরে থাকেন, যাতে আপনি অফিস না যান, এই কোম্পানি থেকে যাতে আপনি দূরে থাকেন, কিন্তু আপনি সেটা করবেন না। আপনি হাল ছাড়বেন না, আপনি রোজ অফিসে যাবেন। দাদাভাই বলছে না, বলছে তো আপনার জন্য নাকি অনেক বড় প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে। আপনি সেই প্রজেক্টটা আবার ফিরিয়ে দেবেন। কেমন লাগলো আমাদের অফিস? খুব সুন্দর দাদা ভাই। এই কোম্পানি, অফিস, সবকিছুতে কিন্তু তুই সমান ভাগিদার, মনে রাখবি। তুই তোর যেমন ইচ্ছা তেমন ভাবে অফিস রান করবি। তোর যেমন যেমন দরকার পড়বে তুই আমার কাছে আসবি, আমি তোকে বুঝিয়ে দেবো, কেমন? কিন্তু মন দিয়ে কাজ শিখতে হবে। হ্যাঁ, একদম। আর শোন, এটা হচ্ছে আমার চেম্বার, আর আমরা যেখান থেকে এলাম
ওটা হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। দাদা ভাই বলছিলাম যে এক মিনিট, আমি রিকিয়াকে একটু বুঝিয়ে দিই, ওকে ও তো ফার্স্ট ডে আজকে, একটু গাইড করে দেওয়া দরকার, বুঝতে পারছিস? আর রিকিয়া শোন, মন দিয়ে কাজ শিখবি। একদম দাদা ভাই, আমি চেষ্টা করব। ইউ নো বাট আই এম সো এক্সাইটেড টুডে। এটা তো আমার ড্রিম, বল। তুই আমাকে একটা এত বড় দায়িত্ব দিচ্ছিস, আমি জাস্ট বিলিভ করতে পারছি না এখনো। তবে একটু নার্ভাস লাগছে, জানিস তো। কিন্তু ভাইয়া তো আছে অফিসে, কিছু প্রবলেম হলে আমি ভাইয়ার কাছ থেকে জেনে নেবো। না না, কোনো দরকার নেই, আমি তো আছি, তো দাদা ভাই তো আছে। কোনো প্রবলেম হবে আমাকে জিজ্ঞেস করবি, আই উইল গাইড ইউ। কেমন দাদা ভাই? ঠিক আছে, তুই একটু ঘুরে দেখ অফিসটা, আমি একটু একটা কাজ করে আসছি। দাদা ভাই শোন না, আমি ম্যানেজার বলছিলাম বাবু, শুনুন না। হ্যাঁ স্যার বলুন। বলছি ওই সায়ন কোম্পানির যে ফাইলগুলো রয়েছে ওটা আমার বোন রিকিয়াকে একটু বুঝিয়ে দেবেন। আচ্ছা, আর অভির ঘরে যে ফাইলগুলো দেওয়া হয়েছে ওগুলো আমার ঘরে পাঠিয়ে দিন। ওকে ওকে, আমি তাহলে ম্যাডামকে ফাইলগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ একদম। শোন না, ওই বনসলদের হ্যাঁ ব্যাপারটা বনসল ঠিক বলেছিস, মানে এই বনসলদের ব্যাপারটা নিয়ে না একটু সমস্যা হয়ে গেল। মানে তুই তো পারলি না ডিলটা করতে, দেখি ওনাদের সঙ্গে আর একটা মিটিং ফিক্স করতে হবে, ব্যাপারটা সলভ তো করতেই হবে। কি যে হয়ে গেল না, একটা ব্লান্ডার হয়ে গেল জাস্ট। ঠিক আছে, তুই চিন্তা করিস না অভি, আমি সব সামলে নেবো। তুই একদম এসবের মধ্যে ঢুকিস না, আমি পুরো ব্যাপারটা দেখে নিচ্ছি। তুই তো নতুন, বুঝতেই তো পারছিস, পারিস না তুই এগুলো ঠিক করে। আমি দেখে নিচ্ছি, চাপ নিস না। এই রিকিয়া, ইউর অ্যাবসলিউটলি রাইট উমা। দাদা ভাই আমাকে বিজনেস থেকে একেবারে সরিয়ে দিতে চায়, কিন্তু আমিও এত সহজে হার মানব না। বনসলদের প্রজেক্টটা আমি ফিরিয়ে আনবই। আই হ্যাভ টু প্রুভ ব্যবসাটা আমিও পারবো। ম্যাজম, হ্যাঁ স্যার বলছিলাম ওই বনসলদের অ্যাড্রেসটা আমাকে একটু পাঠিয়ে দেবেন। বাড়িতে যে সবাই চিন্তা করছে। ও বাবা, বাবা কি কাণ্ড বলুন তো। বাড়িতে তো আমরা চিন্তা করছি, একটা তো খবর দেবে, কেউ কোনো খবরও দিচ্ছে না। তাই তো দেখছি বড় বৌমা, মনটা বড্ড অস্থির অস্থির লাগছে। আমারও বাবা, আমারও খুব টেনশন হচ্ছে। তুমি একটু শান্ত হও, ওরা সুযোগ পেলেই ফোন করবে, তুমি অযথাই চিন্তা করছো। হ্যাঁ সত্যি দিদি ভাই, দিদি ভাই তুমি তখন থেকে পায়চারি করে যাচ্ছ, তুমি একটু বসো না, বসো। তুমি একটু বাবা কি যে বলিস, এখন বসবো কি করে? আমি বসতে পারছি না, একটু কেউ খবর দিক, তারপরে সব দেখবে ঠিক আছে। আচ্ছা না না, আচ্ছা কি তুই আমাকে কথা বল না, সন্ধে হয়ে গেছে তো, কোর্ট তো এখনো নিশ্চয়ই খোলা নেই, তাহলে ওরা ওখানে কি করছে? তুমি একবার ফোন করে দেখো না বড় বৌমা। দাদু মা, তোমরা কিন্তু অযথাই চিন্তা করছো, বাবা আজকে বেল পাবেই দেখবে। আর এইসব প্রসেসিং একটু সময় লাগে না বলো? তাই তো অনেক অনেক, হ্যাঁ কোনো খবর পেলে? তোমার মেয়ে আজকে যা করেছে শুনলে অবাক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, শোনো বলছি যে আমার কথাটা শোনো, বনসলদের সঙ্গে আজকে মিটিং ছিল, ও যে পারফর্ম করেছে একা পাঠিয়ে দিয়েছে। না গো মা, দাদা ভাই বাড়ি বাড়িয়ে বলছে পুরো মিটিংটাই ও হ্যান্ডেল করেছে, আমি জাস্ট ওর সাথে ছিলাম। মিথ্যে কথা বলবি না, দাদা ভাই আমি জাস্ট ওকে এগিয়ে দিয়েছিলাম, পুরোটা তুই করেছিস। বানসাল এদের মিটিং ক্যান্সেল নিয়ে দাদা ভাইয়ের সাথে অভিমন্যু বাবুর ঝামেলা হয়েছিল না? কালকে কিন্তু প্রেজেন্টেশন, ওখানে ফাটিয়ে পারফর্ম করতে হবে, কেমন? হ্যাঁ সেসব তো ঠিক আছে দাদা ভাই, বাট ওই সিচুয়েশনটা কিন্তু আমার প্রচন্ড ভয় করছিল। আরে ভয়ের কি আছে, এত ভালো তুই পারফর্ম করেছিস, এত ভালো কথা বলেছিস সবার সঙ্গে। দেখ ফিউচারে অনেক বড় হতে হবে তোকে, ওকে? যা সবাইকে প্রণাম কর। হ্যাঁ মা, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, যাও যাও যাও, দাদুকে প্রণাম কর যাও। দাদু মিষ্টি বৌদি না কেন? কাকিয়া খুব ভালো। আমার না, আমার আজকে প্রচন্ড ভালো লাগছে। আজকে আমি যতটুকু অ্যাচিভ করতে পেরেছি সবটাই তোমাদের সাপোর্টে। তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি আরো সাকসেস পাই, আরো ভালোভাবে কাজ করতে পারি। আমাদেরও খুব ভালো লাগছে রিকিয়াদি, বাবা ফিরে এসে শুনলে কিন্তু খুব খুশি হবেন, বলো দিদি ভাই? সত্যি কিন্তু আজকে একটার পর একটা ভালো খবর। একদিকে রিকিয়ার অ্যাচিভমেন্ট, ওইদিকে আবার বাবা বাড়ি ফিরছে। সত্যি আজকে দিনটা খুব ভালো। ঠিক বলেছিস রে। ও দিদি ভাই, কি দিদি ভাই আমি বনমালীদাকে বলছি যে মিষ্টির ব্যবস্থা করতে। না 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 ছোট, ওসব কিছু এখন করতে চাস না। মানুষটা আগে বাড়ি ফিরে আসুক, তারপর সবকিছু হবে রে।
আগে ফিরে আসুক। তুই কি চাস না তোর বাবা বাড়িতে ফিরে আসুক? মা, তুই কেন করছিস এরকম? ওই মানুষটাকে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। ওখানে থাকলে মানুষটা শেষ হয়ে যাবে, ও বুঝতে পারছে না। ও এরকম করিস না, তোর বাবাকে এবার শেষ করিস তবে, শেষ করিস না। মা, যা মা, তুই ঘরে যা, অভি দাদু ভাইকে সঙ্গে নিয়ে যা। ওটা আজও বাড়ি ফিরলো না। যাই, আমিও ঘরেই যাই, আমায় তো আবার ওদের মাকে সামলাতে হবে। সবকিছু তো আমাদের প্ল্যান মতোই হচ্ছে দাদা ভাই। লাস্টার একটা বড়সড় দান ছেলে উমা রবিকে এক ঘরে করে দিতে পারলেই ব্যাস আমাদের কাজ মোটামুটি শেষ। কি করছেন আপনি? আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। আমি একটা ইউজলেস ছেলে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি করছেন? চলুন। চুপ করে এখানে বসবেন, এক পাও নড়বেন না। কি করেছেন আপনার অবস্থা? আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই না? কি করছিলেন এটা আপনি? কি অবস্থা করলেন বলুন তো হাতটার? আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন না আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, সেটা বাড়ি অফিস দু জায়গাতেই। পারছি বুঝতে, সব বুঝতে পারছি। আমাদের এগেইনস্টে ষড়যন্ত্র হচ্ছে বুঝতে পারছি, কিন্তু মা এটার আউটকাম আমি নিতে পারছি না, চান্স নিতে পারছি। দাদাভাই কি করছে? আমার আর দিদিয়ার মধ্যে রেষারেষি করানোর চেষ্টা করছে। দিদিয়াকে সব জিনিসে ইনভলভ করে আমাকে সরিয়ে রাখছে। দাদাভাই কি মনে করে এই সব করে আমার দিদির প্রতি জেলাসি? না, আরে আমার দিদিয়া যদি ভালো করে আমি খুশি হব, জেলাস হব না? সেটা তো আমি জানি। রেখিয়াদির ভালো হলে কি আপনি কখনো হিংসা করবেন? আর আজকে কি হয়েছে জান? মিস্টার বানসালের সাথে মিটিং দিদিয়া আর দাদাভাই করেছে। আরে সেই মিটিংটা যেটা আমার জন্য কাল ক্যান্সেল হয়ে গেছিল, আমি মিস্টার বানসালের হাতে পায়ে ধরে বললাম প্লিজ প্লিজ মিটিংটা করুন, আর তারপরে মিস্টার বানসাল রাজি হয়েছে। কিন্তু দাদাভাই এটা কাউকে বললো না, কিন্তু আমি দাদাভাইকে ইনফর্ম করেছিলাম। আর তখনই বুঝলাম যে দাদাভাই চক্রান্ত করছে। আমি শিওর দাদাভাই চক্রান্ত করছে। অভিদা শোন না, কি হাতে কি হয়েছে? আর বলুন, নিজের উপর রাগ করে দেওয়ালে ঘুষি মারছে। অভিদা, এটার কোনো মানে আছে? না মানে এই ছেলে মানুষটার মানেটা কি? এটা কিন্তু ওর ছোটবেলার অভ্যেস। বহুত কিছু হবে আর নিজেকে কষ্ট দিতে শুরু করে। যাকে আমি তো একটা কথা বলতে এসেছিলাম, বলবো? হ্যাঁ বলো। কি বিষয়? অভিদা, আমার কিন্তু একটা ডাউট হচ্ছে। কি ডাউট? বলছি যে আজকে জেঠুর হয়ে যেই লয়ার কেসটা লড়লেন, তিনি সত্যি জেনুইন তো? মানে আমাদের বিজনেস ডিলিং গুলো করার জন্য যেই ল ফার্মকে হায়ার করা হয়, উনি সেখান থেকে এসেছিলেন তো? মানে রুদ্র, তুই এটা কেন বলছিস? বলছি কারণ উনি কেসটা একদম ঠিক করে লড়েননি অভিদা। আমি তো নিজে চোখে স্পষ্ট দেখতে পাই। উনি এমন ভাবে পুরো বিষয়টা প্লেস করলেন যাতে জেঠুর জামিনটা না হয়। রুদ্র, তোর এটা মনে হলো? 100%। আমি কেন, যে কোনো লয়ার এটা দেখে বুঝে যাবে। মানে তুই দেখ, যেই পয়েন্টগুলো কোর্টে হাইলাইট করলে আজকে জেঠুর বেল পাওয়ার চান্স ছিল, ইনফ্যাক্ট গ্যারেন্টি জেঠুর বেলটা হয়ে যেত, উনি তো সেগুলো কিছু বললেনই না।
উনি এমনভাবে কেসটা লড়লেন যাতে দেখে মনে হলো উনি জেঠুর আগেনস্টে লড়ছেন। জেঠুকে বেল না পাওয়ানোটাই ওনার ইন্টেনশন। এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার, আমাদের ইমিডিয়েটলি এটা নিয়ে খোঁজ খবর লাগাতে হবে। রুদ্র, তুই যে কথাগুলো বলছিস সেটা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটা ভেবে দেখা দরকার। শোন, যে পয়েন্টস গুলো মেনশন করছিস সেগুলো আমাকে মেসেজ কর। হ্যাঁ, আমি কালই ওই লয়ারের কাছে যাব, আর ওই লয়ারের সাথে ডিরেক্টলি কথা বলবো। জানতে হবে রুদ্র যে লয়ার এরকম কেন করলো।